অনেক খারাপ কাজ করতে কোনো সন্দেহ নেই। তখনই আমি বলছি দিস ইজ নট আওয়ার পুলিশ, ফিল দ্য আওয়ার চিলড্রেন। বাট এই জায়গা থেকে পুলিশকে বের করতে হবে, সবাইকে আমি চেষ্টা করতে পারি। আপনি আছেন সেখানে, অ্যান্ড ইউ শুড ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্ট, ডোন্ট লুক অ্যাট দি পলিটিক্যাল পার্টি। পুলিশকে পুলিশ আমি মানে যে চ্যালেঞ্জগুলো স্যার করতেছি, কারণ কিছু আমি আপনাদের সাথে যদি আমার সাথে কানেক্ট করি, try to understand your problem and I'll try to give you my idea. কিন্তু পুলিশকে আমরা যেভাবে দলীয়করণ করে ফেলেছি, এই তো মানে জমিদার লাঠিয়াল বাহিনী ওরা পিটাতে ওরা ধরে নিয়ে ওদের নিয়ে এটাকে কি স্যার আমরা একটা মানে এমন একটা বাহিনী করতে চাই স্যার, আপনাদের গাইডেন্স। ধরেন আমি আপনাকে বলি আইজি মহোদয়, ইউ আর ইন্সপেক্টর জেনারেল, পুলিশ শুড বি আন্ডার ইউ, ডোন্ট লিজ ইট টু সামবডি এলস। আসলে এটা হয়েছে, আপনি জানেন যে অনেক পুলিশ সদস্য এই আন্দোলনে তারা আমি বলবো যে শহীদ হয়েছে। জি, সেই ক্ষেত্রে তাদের ভিতর অনেক কষ্ট ক্ষোভ আছে। আর এখানে আমরা যেভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে চেয়েছি, সেটা হয়তো অনেক জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ছিল, আমাদের বল প্রয়োগের মাত্রাটা অনেক জায়গায় বেশি ছিল। এটাই আমরা তো মানে বিভিন্ন সময়ে কোনো বড় সমাবেশ হলে সেক্ষেত্রে আমরা যদি চাই সেটাকে ডিসকাস করার যে আইনি প্রক্রিয়া আছে সেটাও আমরা অবশ্যই ফলো করি। এটা বুঝেন যে এটা আমাদেরকে এই কনফারেন্সে যেতে হবে। সেই জায়গায় আমরা কিন্তু অনেক জায়গায় নিজেরাও আমাদের অনেক সদস্য জড়িত হয়েছে, আক্রান্ত হয়েছে। এখানে উত্তরের জন্য আমরা করতেছি, আমরা প্রত্যেকের জায়গায় আমাদের যেসব পুলিশ সদস্য যারা আইনি প্রক্রিয়ার বাইরে কাজ করতে চেয়েছে, যারা আইনি কাঠামোর বাইরে কাজ করেছে, যারা চেন অফ কমান্ড মানেনি, যারা নিজেদের খেয়াল খুশি মতো করে সেবা করতে চেয়েছে, তাদেরকে আমরা সহায় করতেছি। নাম্বার টু, আমরা সেই পুলিশকে, যেই পুলিশ আইন অনুযায়ী আমাদের সংবিধান অনুযায়ী চালিত হবে, সেই পুলিশকে তৈরি করার জন্য আমরা কিন্তু চেষ্টা করতেছি। আমরা পুলিশ যাতে রাজনৈতিক দলের বা আমাদের রাজনৈতিক কমান্ড সরকারের পর্যায়ে এবং আমাদের ফোর্স লেভেলে যারা কমান্ড করবে তাদের মাঠ পর্যায়ে, এরাই যেন একেবারে প্রফেশনাল পুলিশ অফিসার হয়। জি, প্রফেশনাল পুলিশ যাতে রাজনৈতিক দলের হাতিয়ার যাতে না হয় সেই জন্য কী করা? পুলিশকে যদি সে প্রফেশনাল পুলিশ অফিসার হয়, হাতিয়ার হওয়ার কোনো সুযোগ নাই রাজনীতি দলের। হাতিয়ার হলে হি অর শি উইল বি টেকেন টু আস। আর শেষ প্রশ্ন হচ্ছে এই যে গত কয়েকদিনের ঘটনায় অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের যারা এই অপকর্মগুলো করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে কিনা? অবশ্যই আইনি এবং প্রশাসনিক যে ব্যবস্থা আছে আমাদের, এটা আমাদের ব্যবস্থায় আছে। সেই দুইটা ব্যবস্থার মধ্যে যার জন্য যেটা প্রযোজ্য সেটাই করা হবে। না, কিন্তু বলা হচ্ছে যে আগের সরকারের পতনের পরে মধ্যবর্তী সময়ে সরকারহীনতা ছিল, সেই সময় যারা করেছে তারা না, প্রতিটাই রেকর্ড আছে, প্রতিটাই মৃত্যুকেই আমরা মেনে নেব। অবশ্যই যেখানে যার যে অপরাধ, যে তার যে লাইন ক্রস করছে, সেটাকে অবশ্যই আমরা আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেব। অনেক ধন্যবাদ।